অনেকেই থাম্বনেইলের টাইটেল দেখেই চোখ কপাল উঠে গেছে, অথবা কেউ বিশ্বাসই করতে পারছেন না যে এমন কি গুনাহ আছে যে গুনার দ্বারা মানুষের স্ত্রী তালাক হয়ে যাবে। বিশ্বাস করুন বা নাই করুন, এটাই সত্য, এটাই বাস্তব। তাহলে আসুন আমরা কোরআন ও হাদিস থেকে জেনে নেই যে গুনাহের দ্বারা একজন মানুষের স্ত্রী তালাক হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচ ইসলামিক ভয়েসের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো, মানুষ গুনাহ করে থাকে, পাপ করে থাকে। প্রত্যেকটা গুনার ক্ষতিও বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু এমন কিছু গুনাহ আছে, যেমন কিছু পাপ আছে যেগুলোর প্রায়শ্চিত্ত বড় কঠিন হয়ে পড়ে, অর্থাৎ তার হালাল স্ত্রী হারাম হয়ে যাচ্ছে, অবৈধ হয়ে যাচ্ছে। তো পরিতাপের বিষয় হলো, আজকের এই গুনাহগুলো, এই পাপ সাধারণ মানুষ থেকে খুব কমই হয়ে থাকে। যারা খুব সচেতন মানুষ, যারা খুব শিক্ষিত মানুষ, দেশটি চিন্তা করে থাকেন, তাদের দ্বারাই এই গুনাহগুলো বেশি হয়ে যাচ্ছে। সেই গুনাহটা কি? সেটা হলো গীবত, অন্যের সমালোচনা করা, কোনো মুসলমানকে গালি দেওয়া তথা কোনো আলেমকে গালি দেওয়া। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমরা পুরা বিশ্বের খবরাখবর পেয়ে থাকি। দেখা যায় অনেক মানুষ নিজ দলের কারণে, কোনো মতপার্থক্যের কারণে ভিন্ন মতের মানুষকে হ্যায় প্রতিপন্ন করতে একটু চিন্তা করে না। সে যে কেউ হোক, মুসলমান হোক অথবা কোনো বিজ্ঞ আলেমে যদি তার মতের বিরুদ্ধে কোনো কথা বলে, তখন তাকে বিভিন্ন নামে উপনামে ডাকা, বিভিন্নভাবে গালিগালাজ করা, এটা আমাদের সমাজে বর্তমান সময় একটা খুব সহজলভ্য জিনিস হয়ে গেছে। কিন্তু এর পরিণাম যে কত ভয়াবহ, এর ক্ষতির যে কত ভয়াবহ, আমার মনে হয় আজকে শিক্ষিত সমাজ বেমালুম ভুলে গিয়েছেন। যারা আজকে সাধারণ মানুষ, যারা দেশে চিন্তা করে না, তারা কিন্তু তাদের সাথে কারো কোনো বিরোধও নেই, তারা এগুলো চিন্তাও করে না। কিন্তু বেশিরভাগ মানুষ যারা দেশ নিয়ে চিন্তা গবেষণা করে এবং তাদের মতের বিপরীত কোনো লোককে দেখলেই, কথা বললেই তার উপর হামলে পড়তে সে বিন্দুমাত্র চিন্তা করে না। তাহলে আসুন জেনে নিই, এই যে আমি কাউকে মুসলমানকে গালি দিচ্ছি, কোনো আলেমকে গালি দিচ্ছি শুধুমাত্র আমার মতের বিরুদ্ধ হওয়ার কারণে, কোরআন হাদিস কি বলে এই বিষয়টা। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে, সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই, তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে সন্ধি স্থাপন করে দাও, মীমাংসা করে দাও, আল্লাহকে ভয় করো, সম্ভবত তোমরা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হবে। এখানে আল্লাহ পাক খুব ভালোবাসার দৃষ্টিতে, খুব নরম ভাষায় কথা উপদেশ দিয়েছেন। এরপর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, অর্থাৎ সূরা হজরতের 11 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, হে মুমিন পুরুষগণ, তোমরা অন্য পুরুষকে উপহাস করো না, অন্য পুরুষকে নিয়ে হাসাহাসি করো না, অন্য মানুষকে নিয়ে তোমরা তিরস্কার করো না। হতে পারে সে তোমার চাইতে উত্তম হতে পারে। এমনি ভাবে হে নারীগণ, তোমরাও অন্য নারীদেরকে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রূপ করো না, হতে পারে সে তোমার চাইতে উত্তম হতে পারে। এরপর আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা পরস্পর পরস্পর দোষারোপ করো না, ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তোমরা খারাপ ভাষা, অর্থাৎ খারাপ কোনো উপাধি দিয়ে, খারাপ কোনো লকব উপাধি দিয়ে কাউকে ডেকো না। এবং এই বিষয়টা ইসলাম আনার পরে, ইমান কবুল করার পরে, মুসলিম হওয়ার পরে অত্যন্ত খারাপ কাজ, অত্যন্ত মন্দ কাজ। আয়াত আল্লাহ পাক ফরমান, ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, যারা এই কাজ থেকে যারা তওবা করলো না, তারাই হলো জালেম। আর অন্য আয়াত আল্লাহ ইরশাদ ফরমান, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ পাক কখনো জালেমদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। তারপরে আয়াত, অর্থাৎ সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন, হে মুমিনরা, তোমরা তোমার কোন মানুষের দোষ তালাশ করো না। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কতক ধারণা ভুল হতে পারে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? নিশ্চয়ই না। কোরআন আমাদেরকে এভাবে বুঝিয়েছেন যে অন্যের মানুষের দোষ তালাশ করা, কাউকে খারাপ নাম দিয়ে ডাকা নিষেধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ ফরমান, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, অর্থাৎ এটা পাপ, অন্যায়, গুনাহ, এবং কোন মুসলমানকে হত্যা করা কুফরি। আল্লাহ পাক ৫ পারা একটা আয়াত সূরা নিসার মধ্যে ইরশাদ ফরমান, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নামু খালিদান ফিহা, যদি কেউ কোনো মুসলমানকে, কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তার পরিণাম, তার পরিণতি
আবাদুল আবাদ চিরস্থায়ী জাহান্নামে এসে যাবে। এই হলো কোরআন ও হাদিসের নির্দেশ। একজন মুসলমানের প্রতি আমার ব্যবহার কেমন হবে, তার সাথে আমার সম্পর্ক কেমন হবে। এখন আসলে আমরা জেনে নিই ফতুয়া, ইসলাম বিধান, কোরআন হাদিস থেকে যে ফতুয়া বের হয়, বিজ্ঞ ইসলামী যে মহামনীষীগণ, মুফতিয়ানে কেরাম এই ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছেন, আসুন আমরা জেনে নিই ফতুয়া থেকে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ সবাই আমরা জানি, সমস্ত মাদ্রাসা কওমিয়ার শীর্ষস্থানীয় মাদ্রাসা, যেটাকে উম্মুল মাদারিস বলা হয়, তো সমস্ত মাদ্রাসার মূল বলা হয়। সেই মাদ্রাসা ফতুয়া বোর্ড কি ফতুয়া দিয়েছেন, আমি আপনাদেরকে এই বিষয়টা একদম তাদের ওয়েবসাইট থেকে বের করে ঠিক ওনারা যেই শব্দটুকু লিখেছেন আমি সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে প্রশ্ন করা হয়েছে ফতুয়া বিভাগকে, যেই তাদের ফতুয়ার নাম্বার হচ্ছে 1484 নম্বর ফতুয়া। এখানে বলা হচ্ছে क्या कहते हैं उलमाए किराम व शरह मतीन इस मसले में के बारे में कि अगर कोई किसी मोतबर आलिम दीन के बारे में गलत या नाजीबाना अल्फाज का इस्तेमाल करे या उसको गलत नाम से पुकारे और गलत नाम से पुकारने का मकसद उस आलिम की तदहीक या तौहीन करना मकसूद हो तो इस आदमी के साथ राबता रखना ठीक है या नहीं। ইসলাম কে নজর সে ইস আদমি কে লিয়ে কিয়া হুকুম হে। উর্দু অনেকেই বুঝে ফেলেছেন, আমি সারমর্ম বলে দিচ্ছি। প্রশ্ন করা হয়েছে যদি কোনো মানুষকে অথবা কোনো বিজ্ঞ আলেমকে এমন শব্দ উচ্চারণ করে ডাকে, এমন শব্দ তার ব্যবহার করে যেই শব্দটা অপমানজনক, এই ব্যাপারে ইসলাম কি বলে এবং বিজ্ঞ ওলামায়ে কেরাম কি রায় দেন, কি মতামত দেন। উত্তর লেখা হয়েছে হাদিস মে সিবাবুল মুমিন ফুসুকুন, किसी मुसलमान को बुरा भाला कहना फुसुक है। হাদিসের মধ্যে এসছে কোন মুসলমানকে গালি দেওয়া, কোন মুমিনকে গালি দেওয়া এটা গুনাহ, পাপ। और बुराई की बात है, এটা খারাপ কথা। फिर किसी आलिम की लिए नाजिबाना अल्फाज इस्तेमाल करना, ये गलत नाम से उससे पुकारना और भी सख्त जुर्म है। যেহেতু ওলামাই কেরাম সাধারণ মানুষের মধ্যে আল্লাহ পাকের নিকট বেশি প্রিয়, তাদের অন্তরের মধ্যে কোরআনের ইলম, কোরআনের বিদ্যা সংরক্ষণ করা আছে, এবং তাদেরকে যদি গালি দেয় এটা তার চেয়ে আরো অনেক বেশি বড় পাপ। জু সানাবিস বিল আলকাব মে দাখিল হে, যেটা আমি যে আয়াত বলছিলাম মনে হয়, তানাবাজু, আল্লাহ পাক নিষেধ করেছেন তোমরা মানুষকে খারাপ নামে ডেকো না, এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। बस किसी आलिम की तौहीन और तदहीक के तरीका इख्तियार करना संगीन जुर्म है। কোনো আলেমকে অপমান অবদস্থ করা, খারাপ ভাবে গালি দেওয়া, খারাপ নামে ডাকা, এটা অত্যন্ত বড় একটা অপরাধ, বড় গুনাহ এটা। आलिम होने की बुनियाद पर ऐसा करना बसा औकात कुफर के इंदेशा से अंदेशा है। যদি কোনো আলেমকে তার ব্যক্তিগত দোষ ছাড়া শুধুমাত্র আলেম হওয়ার কারণে গালি দেয় তো এটা কুফরির সমতুল্য, কুফর হয়ে যাবে। লিহাদা শখস মজকুর কো ऐसी हरकत से তওবা করনা ওয়াজিব হে। অতএব যারা এগুলো করেন তাদেরকে এর থেকে তওবা করা ওয়াজিব বলেছেন। ও ইন আলেম সে মাফি মাঙ্গে, এবং সে আলেম থেকে তাকে মাফ চাইতে হবে। अगर वो अपनी हरकत के पर इसरार करे तो उससे किनारा कश इख्तियार कर ले যায়। যদি সেইটা তওবা না করে তবে অন্য মানুষকে বলা হচ্ছে যে আপনারা তার থেকে দূরে থাকবেন, তার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করবেন। দেখেন দ্বিতীয় যে প্রশ্ন করা হয়েছে আরো মারাত্মক, আরো খোলাসা ভাবে পরিষ্কার ভাবে বলা হচ্ছে। প্রশ্ন হলো क्या फरमाते हैं उलमाए कराम मसला जेल में हजरत मुफ्ती साहब आलिम की तौहीन किस सूरत में কুফর है। যে আলেমদেরকে অপদস্থ করা, তাদেরকে গালি দেওয়া, এটা কি কুফুর। अगर कोई शख्स किसी आलिम दीन की तौहीन करके काफिर हो যায়, যদি কোনো মানুষ কোনো আলেমকে অবদস্থ করে, অসম্মান করে কাফের হয়ে যায়। প্রথম প্রশ্ন করছে এটা কি কুফরি হবে। যদি কুফরি হয় তো क्या उसके निकाह दोबारा पढ़ाया যায়, তাহলে কি তার বিবাহ দ্বিতীয়বার পড়াইতে হবে। যেহেতু তার বিবি ছিল মুসলমান, বিবি তো গালি দেয় নাই, গালি দিয়েছে সে, তো ফতুয়া বলতেছে যে নাকি কোনো আলেমকে গালি দিল সে কাফের হয়ে গেল, তার ঈমান চলে গেল। যেহেতু ঈমান চলে যাওয়ার কারণে তার বিবি রয়ে গেল মুসলমান, সে নিজে কাফের হয়ে গেল, এমতো অবস্থায় একজন কাফেরের সাথে তার বিবাহ বন্ধন ঠিক থাকে না, অর্থাৎ সে তার বিবাহটা বিচ্ছেদ হয়ে গেল। এই জন্য প্রশ্ন করতেছেন তাইলে কি তার বিবাহ কি দ্বিতীয়বার পড়াইতে হবে। আচ্ছা, উত্তর দিচ্ছেন, উত্তর নাম্বারটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। 183 फतवा नंबर 183 से 141 उत्तर दीजिए मुफ्तियान कराम। अगर किसी आलिम
आलिम दीन की तौहीन महज इसके आलिम दीन होने की बुनियाद पर की जाती है तो ये कुफुर है। अगर किसी की तरफ से उसी तरह तौहीन सादिर हो जाए उस पर तजदीद ईमान होने का जरूरी है। পরিষ্কার সমাধান দিয়েছেন, যদি কোনো মানুষ কোনো আলেমকে শুধুমাত্র আলেম হওয়ার কারণে আলেম পছন্দ করে না, আলেমকে পছন্দ না করার কারণে মাথায় টুপি দেখলে তাকে গালি দিল বা সে একটা কথা বলে এটাকে হাস্যরস উড়াই দিল, তাকে অসম্মান অপদস্থ করলো, ফতুয়ার কিতাবের মধ্যে আসছে বলতেছেন যে এ লোকটার ইমান নষ্ট হয়ে গেল এবং তাকে পুনরায় তার ইমান কালিমা পড়ে ইমান তাকে নিয়ে আসতে হবে এবং তার বিবাহটা আবার দ্বিতীয়বার বিবাহ পড়াইতে হবে। ফতোয়া আলমগীরতে কথা আসছে যে ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিল, তিনবার কথাটা আসছে। যদি কোনো মানুষ কোনো আলেমকে গালি দেয়, তাকে অপদস্থমূলক কথাবার্তা বলে, তো তার বিবাহ বাতিল হয়ে যায়, তার বিবাহ বাতিল হয়ে যায়, তার বিবাহ বাতিল হয়ে যায়। এই হলো ইসলামের বিধান। তাই সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, আসুন, আমি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে মতপার্থক্য থাকবে, এই দেশে বাক স্বাধীনতা থাকবে, এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমার মতের বিরোধী কোনো মানুষ কথা বললেই আমি তাকে বিভিন্নভাবে গালিগালাজ করব। এটা এতটাই ক্ষতিকর যে আমি নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করলাম। তা আমি নিজেকে ইমান হারা করে আমার দলের স্বার্থে, আমার হয়তো ব্যক্তি স্বার্থে আমি বলবো না, দলের স্বার্থে আমি বলবো, অন্যকে আমি গালি দিয়ে নিজের ইমান নষ্ট করলাম। আসলে এই মহাপাপ থেকে আমরা ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মারাত্মক গুনাহ থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।